হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ প্রিয়া। তো আজকে আমি তোমাদের জন্য 20টা নতুন জিকে কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো চলো আমাদের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, পালঘাট পাস কোথায় অবস্থিত? এ কেরালা তামিলনাড়ু, বি কেরালা কর্ণাটক, সি কর্ণাটক মহারাষ্ট্র, ডি কোনোটিই নয়। আমাদের সঠিক উত্তর এ কেরালা তামিলনাড়ু। আমাদের দ্বিতীয় প্রশ্ন, চেরাপুঞ্জিতে গড়ে কত সেন্টিমিটার বৃষ্টিপাত হয়? এ 1000 সেন্টিমিটার, বি 1200 সেন্টিমিটার, সি 1100 সেন্টিমিটার, ডি 900 সেন্টিমিটার। আমাদের সঠিক উত্তর সি 1100 সেন্টিমিটার। আমাদের 3 নম্বর প্রশ্ন, ভীমা এবং তুঙ্গভদ্রা কার উপনদী? এ গোদাবরী, বি কাবেরী, সি কৃষ্ণা, ডি রবি। আমাদের সঠিক উত্তর সি কৃষ্ণা। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো, অস্তমোদী হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ তামিলনাড়ু, বি কেরালা, সি অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক। আমাদের সঠিক উত্তর বি কেরালা। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো, গন্ডোয়ানা পর্বত কোথায় অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি কর্ণাটক, সি বিহার, ডি মহারাষ্ট্র। আমাদের সঠিক উত্তর ই মধ্যপ্রদেশ। আমাদের 6 নম্বর প্রশ্ন, পূর্ব এবং পশ্চিম ঘাট পর্বতমালা কোথায় অবস্থিত? এ আনাইমুদি, বি লালগিরি, সি দোদাবেতা, ডি নীলগিরি। আমাদের সঠিক উত্তর ডি নীলগিরি। আমাদের 7 নম্বর প্রশ্ন, জজিলা পাস কোন দুটি শহরকে যুক্ত করেছে? এ শ্রীনগর এবং কাশ্মীর, বি লে এবং শ্রীনগর, সি লে এবং কার্গিল, ডি শ্রীনগর এবং কার্গিল। আমাদের সঠিক উত্তর বি লে এবং শ্রীনগর। আমাদের 8 নম্বর প্রশ্ন হলো, মহারাষ্ট্র এবং গুজরাটের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এ সবরমতী, বি তাপ্তি, সি লুনি, ডি নর্মদা। আমাদের সঠিক উত্তর বি তাপ্তি। আমাদের 9 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় রেলপথের পরিমাণ সর্বাধিক? এ কোঙ্কণ রেল, বি পূর্ব রেল, সি মধ্য রেল, ডি উত্তর রেল। আমাদের সঠিক উত্তর ডি উত্তর রেল। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো, এলাহাবাদে গঙ্গার সাথে কোন নদীর মিলন ঘটেছে? এ কোশি, বি নর্মদা, সি যমুনা, ডি সোন। আমাদের সঠিক উত্তর সি যমুনা। আমাদের 11 নম্বর প্রশ্ন হলো, মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? এ বাঁকুড়া, বি পুরুলিয়া, সি বীরভূম, ডি দার্জিলিং। আমাদের সঠিক উত্তর সি বীরভূম। আমাদের 12 নম্বর প্রশ্ন হলো, উত্তরবঙ্গের সর্ববৃহৎ নদী কোনটি? এ জলঢাকা, বি রায়ডাক, সি তোরসা, ডি তিস্তা। আমাদের সঠিক উত্তর ডি তিস্তা। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের কোথায় সবথেকে বেশি গরম পড়ে? এ বাঁকুড়া, বি বীরভূম, সি পুরুলিয়া, ডি বর্ধমান। আমাদের সঠিক উত্তর সি পুরুলিয়া। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো, সিঞ্চুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ দূরবীন দ্বারা, বি রেনিগঙ্গ, সি রিচিলা, ডি গোগাবুরু। আমাদের সঠিক উত্তর বি রেনিগঙ্গ। আমাদের 15 নম্বর প্রশ্ন হলো, লোক সংখ্যার বিচারে সারা ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এ দ্বিতীয়, বি চতুর্থ, সি ষষ্ঠ, ডি অষ্টম। আমাদের সঠিক উত্তর বি চতুর্থ। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো, ভারতের বিভিন্ন রাজ্যের মোট আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? এই 11তম, বি 12তম, সি 13তম, ডি 14তম। আমাদের সঠিক উত্তর ডি 14তম। আমাদের 17 নম্বর প্রশ্ন হলো, লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত? এ মিজোরাম, বি মণিপুর, সি সিকিম, ডি মেঘালয়। আমাদের সঠিক উত্তর বি মণিপুর। আমাদের 18 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম নীল চাষ কে শুরু করেন? এ ক্যারল ব্লুম, বি মাইকেল জনসন, সি লুই বন্য, ডি ক্যারোলিন। আমাদের সঠিক উত্তর সি লুই বন্য। আমাদের 19 নম্বর প্রশ্ন হলো, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব কে করেন? এ বদরুদ্দিন তৈয়াবজি, বি উমেশচন্দ্র ব্যানার্জি, সি অক্টোভিয়ান হিউম, ডি দাদাভাই নৌরজি।
আমাদের সঠিক উত্তর ডি, দাদাভাই নরজি। আমাদের 20 নম্বর প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য নামক গ্রন্থের রচয়িতা কে? এ বিবেকানন্দ, বি অরবিন্দ ঘোষ, সি শিশির কুমার বসু, ডি চিত্তরঞ্জন দাস। আমাদের সঠিক উত্তর এ বিবেকানন্দ। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।